আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার একটা দুঃখের কথা শেয়ার করি। দুঃখের কথা না, ঠিক অভিজ্ঞতা থেকে শেয়ার করব যে প্রতিদিন একটু একটু করে হলো টাকা জমাবেন। কেন জমাবেন জানেন? আপনার জীবনে দেখবেন এমন একটা সময় আসবে আপনার শরীরে শক্তি থাকবে না, আপনার আপন বলতে কেউ থাকবে না, কিন্তু আপনার যদি কিছু টাকা থাকে আপনার অনেক পাওয়ার থাকবে। আপনি ওই টাকার জোরে একটা কাজের লোক রেখেও আপনাকে পালতে পারবেন। একদম বাস্তব কথা, আপনার জীবনে টাকা না থাকলে আপনার মূল্য কোথাও নেই, কোথাও না। যেসব বাবা মার অনেক সম্পত্তি আছে তারা সবাই সবাই তারা নিজের জন্য কিছুটা হলেও সঞ্চয় করবেন, কিছুর জন্য সবকিছু লিখে দিয়ে দিবেন না, কিছু রাখবেন। মানে মানুষের জীবনটা এত আনসার্টেন, এত কিছু মানুষের জীবনে হয়, এত কিছু মানুষ মানে করে। আমি আমার লাইফের একটা কথা বলি, আমি আজকে বিজনেস করি 4-5 বছর হবে। আমি এই 4-5 বছরে কমপক্ষে হলেও আমি একটু কম করে ধরছি 20 থেকে 30 লাখ টাকার মতো আমি ইনকাম করেছি। 20 লাখ তো হবেই, কিন্তু বিশ্বাস করবেন আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। কিছু গোল্ড কিনেছিলাম আমার মেয়ের জন্য, ওটাই মানে আমার অ্যাসেট। আদারওয়াইজ ওটা খুব বেশি হলে 2-5 লাখ টাকার হবে, 2-5 লাখও হবে না, 2-3 লাখ টাকারই, 3 লাখ টাকার মতোই হবে। আর বাকি সব টাকা আমি ড্রেস কিনেছি, কাউকে গিফট করেছি, মানুষকে নিয়ে খেতে গেছি, উড়িয়েছি, নিজের শখ পূরণ করেছি, মানে এরকম কাউকে গিফট করেছি, এরকম বেশিরভাগ আমি গিফটই করেছি। এই কথাটা কেন বললাম জানেন? বুড়াকালে মানুষ, বয়স হয়ে গেলে মানুষের যেমন মুখে ব্যালেন্স থাকে না, কাকে কি বলতে হবে, কাকে কি করতে হবে, সেগুলো সব কিছুতে তার দোষ হয়। আর ওই বুড়া মানুষটাকে যে সাপোর্ট দেয় তার দোষ সবচেয়ে বেশি হয়। ধরেন আমি একটা মানুষ কষ্টে আছে, আমি তাকে একটু সাপোর্ট, মানসিক সাপোর্ট দিলাম, দেখবেন আমার দোষটা সবচেয়ে বেশি হয়ে যাবে। কারণ কেন? আমি তাকে সাপোর্ট দিয়েছি। এই পৃথিবীতে মানুষ হচ্ছে সবচেয়ে অসহায় বৃদ্ধকালে। ছোটবেলায় যখন সবাই আপনাকে আদর করবে, ছোটবেলায় আপনার ভুলগুলো গ্রহণযোগ্য, যখন ছোটবেলায় আপনি একই কথা বারবার বলছেন, একই কথা বলতে মানা করলে বলে দিচ্ছেন, একই কাজ করছেন, ভেঙে ফেলছেন, নষ্ট করছেন, কারো বাসাতে খাবার নিয়ে দৌড়ায় চলে আসতেছেন, এগুলো সব গ্রহণযোগ্য। কিন্তু এই একই কাজ যখন আপনি বৃদ্ধকালে করবেন, এগুলো একটাও অ্যাকসেপ্টেবল না। একটা বাচ্চাকে যেভাবে ট্রিট করা হয়, একটা বৃদ্ধ মানুষকে কিন্তু কখনো সেভাবে ট্রিট করা হয় না। করা হয় বৃদ্ধ মানুষ, কারণ সে বৃদ্ধ, সে বয়স্ক, সে কেন বুঝে না, সে কেন করে না। আমার বেলাও সেম, আমিও সেম, কিন্তু আমার সাথে কিছু হইলে আমি কিন্তু সবাইকে রিয়াক্ট করি। কিন্তু যেটা বাস্তব আমি সেটাই বলতেছি। টাকা জমাবেন, দুনিয়াতে টাকা ছাড়া কেউ আপন না, না আপনার ছেলে, না আপনার মেয়ে, না আপনার সংসার, কেউ না, আপনার স্বামী, কেউ আপন না। টাকা এই কারণে জমাবেন, বৃদ্ধ বয়সে যখন আপনার টাকা থাকবে, ওই টাকার লোভে হলেও, ওই টাকা যে আমি মরে যাওয়ার পর আমার টাকাগুলো আমার বাচ্চারা পাবে, ওই টাকার লোভে হলো আপনার সন্তান আপনার সেবা যত্ন করবে, ওই টাকার লোভে হলো আপনার সন্তান আপনার একটু টেক কেয়ার করবে, আপনার একটু খোঁজখবর নেবে। কিন্তু টাকা ছাড়া যদি আপনার সন্তান আপনার খোঁজখবর নেয়, তার মানে সে আপনার ভালো সন্তান জন্ম দিয়েছে। কিন্তু আমার যত বয়স হচ্ছে, আমি আজ থেকে পণ করেছি আমি প্রতিদিন আমার লাইফে যা ইনকাম হয়, যা আমি পাই, সেখান থেকে আমি কিছু টাকা সঞ্চয় করব। কারণ আমি বুঝতেছি আগামী 5-10 বছর পরে আমি অনেক বুড়া হয়ে যাব। এখন আমার 30, 32, 35 হয়ে গেছে, তো আগামী 5 বছর পরে আমি 40 কাছাকাছি চলে আসবো। এই 40 বছর এখন আমার যে অসুখ, ব্যাক পেইন, মাথা ব্যথা, অনেক ধরনের অসুখ আমার আছে, ইভেন আমার ডায়াবেটিস ছিল প্রেগনেন্সিতে। কিন্তু আগামী 10 বছর পর আমার সিচুয়েশন আরো খারাপ হবে। যেহেতু আমার দুটো মেয়ে বাচ্চা, আমার ছেলেও নাই, সো আমি তো মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে পারবো না। তাহলে আমার কি করতে হবে? নিজের জন্য সঞ্চয় করতে হবে, নিজের একটা মাইন্ড সেট আপ করতে হবে যে আমাকে একা থাকতে হবে, একা চলতে হবে। তাহলে আমার একা চলতে হলে আমার কি লাগবে? সম্বল লাগবে। যখন সন্তান সম্বল হয় না, তখন সম্বল হয় টাকা পয়সা। তো আমার যদি টাকা পয়সাও না থাকে, তখন আমাকে কে পালবে? মানে আমি মাঝে মাঝে এগুলো চিন্তা করতে করতে একটু এলোমেলো হয়ে যায়। তো আমি এটাই বুঝি যে আমাকে টাকা জমাইতে হবে, আমার ফুটানি কমাই দিয়ে আমাকে টাকা জমাইতে হবে। কারণ যৌবনকালের একটা ফুটানি আছে না, শরীরের একটা গরম আছে না, ধরেন যেটাই দেখি সেটাই ভালো লাগে, এই জামা কিনে, ইভেন কালকেও আমি একটা 3800 টাকার ড্রেস কিনে নিয়ে আসছি, যেহেতু টাকা আছে কিনে ফেলে। কিন্তু আমি আজকে পণ করেছি এই ড্রেসটা, আমার আলমারিতে এত ড্রেস, আমার এত বুয়া, আমার বুয়াও আমার বাসায় পাকিস্তানি ড্রেস পরে, মানে আমি 2-1 বার পরি বা 5-7 বার পরে ভালো লাগে না, দিয়ে দিছি। এখন আমি বুঝি আমি কিভাবে টাকাগুলো নষ্ট করি। কাপড় কিনে, হাবিজাবি কিনে, মেকআপ কিনে, মানুষ কিনে, ঘুরতে যাই, মানুষ কিনে, মানে যেই মানুষগুলো নিয়ে আমি একসময় ঘুরতে যাইতাম, আনন্দ করতাম, সেই মানুষগুলো যে আমার পিছনে এত বদনাম রটাইছে না, এখন আমি মনে করি ওদেরকে না খাওয়াই কুত্তা খাওয়াইতাম, ওদের সাথে না ঘুরে কুত্তার সাথে ঘুরতাম, আমার লাইফে কিছু টাকা ইনভেস্ট হইতো, আমার লাইফে কিছু একটা হইতো।
এই জন্য বলি ভাই, টাকা জমাবেন, টাকার চাইতে ইম্পর্টেন্ট কিছু নেই, কিচ্ছু না মানে কিচ্ছু না, কেউ না। হ্যাঁ, আরেকটা কথা বলি, টাকাটা এই কারণে ইম্পর্টেন্ট না শুধু বৃদ্ধ করে, টাকাটা সবসময় ইম্পর্টেন্ট। দেখবেন আপনার যখন টাকা পয়সা থাকবে, আপনার কথার একটা ওয়েট থাকবে, আপনাকে যা মুখের উপর মানুষ যা পারে তা বলে দিবে না, মানে আপনাকে কথা বলতে সে চিন্তা করে বলবে। আর আমার এখন যথেষ্ট বয়স হয়েছে, এটা আমি ফিল করি, কিন্তু আমার হয়তো অ্যাক্টিভিটিসে বোঝা যায় না যে আমার বয়স হয়েছে, কিন্তু আমার বয়স হয়েছে এটা আমি ফিল করি, কারণ আমার অনেক ধরনের প্রবলেম হয়। কিন্তু আমি বয়স্ক দেখে আমাকে বয়স্কর মতো চলতে হবে, আমি এই জিনিসটাতে না কখনো অ্যাগ্রি করতে পারি না। বয়সটা হয় মানুষের শরীরের, মনের তো বয়স হয় না। আপনি চাইলেও একটা 80 বছরের মানুষের মতো চলাফেরা করতে পারবেন না, কারণ আপনার 80 বছর হয়নি। তো আপনি চাইলেও আপনি 35 বছরের মেয়ের মতো চলাফেরা করতে পারবেন না, কারণ আপনি ভিতরে এখনো চিন্তা করেন যে আমি ছোট। এটা দোষের কিছু না, এটাকে যারা দোষ মনে করে তারা হচ্ছে খুব খারাপ মানুষ। আমার বয়স হয়েছে, এটা আমার কেন স্বীকার করতে হবে? হ্যাঁ, কিছু মানুষ আমাকে রিমাইন্ড করে দেয় যে আমার বয়স হয়েছে, আমার বয়স হয়েছে। আমার বয়স হয়েছে আমি কোথাও ন্যাংটা করে নাচতেছি না। আমার বয়স হয়েছে, আমি সংসার করতেছি, বাচ্চা পালতেছি, বাচ্চাদের সময় দিচ্ছি, স্বামীকে সময় দিচ্ছি না, আমি অন্য বেটার সাথে প্রেম প্রীতি করে কাটাইতেছি। তো আমার যে বয়স, সেই বয়সে আমাকে যেটা করতে হবে আমি সেটা চেয়ে একটু হয়তো কম করতেছি, কিন্তু করছি। তো আমাকে তো সবকিছু কারো পার্সোনাল লাইফে ঢুকে গিয়ে তাকে শুধানোর চেষ্টা করতে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষের চরিত্র। তো মেইন টপিক হচ্ছে টাকা। টাকা অবশ্যই জমাবেন। আমি আপনাদেরকে কেন বললাম যে এই যে ভিডিওটা বানালাম, আপনারা 2-1 লাইক দিবেন, এটা আমাকে বারবার রিমাইন্ড করবে যে আমাকে টাকা জমাতে হবে, যেটা আমি পারি না। আমি যে টাকা জমাতাম, অ্যাটলিস্ট আমার ব্যাংকে 20-40 লাখ টাকা জমতো, কারণ জমা নেই যেহেতু, তার মানে আমি জমাতে পারি নাই। আমি টাকাগুলো কি করেছি জানেন? টাকা হলে কাউকে নিয়ে ফুচকা খেতে গিয়েছি, কাউকে নিয়ে চাইনিজ খেতে গিয়েছি, কাউকে ঘুরতে গিয়েছি, কাউকে একটা গিফট কিনে দিয়েছি নিজের টাকাতে। আমার লাইফে আমি আজ পর্যন্ত আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে যা দিয়েছি আমার নিজের টাকায় দিয়েছি। তো তাহলে আমার টাকা খরচ হয়েছে না? 14 বছরে তো আমার অনেক টাকা খরচ হয়েছে মানুষের পিছনে। তো এখন আমি রিয়েলাইজ করি, যারা অনেক কিপটামি করে চলে, তাদের বৃদ্ধকালে একটা তো সম্বল থাকে, ছেলে মেয়ে ভাই বোন কেউ না থাকুক, সম্বল তো থাকে টাকা। আমার তো মনে হয় আমি যদি এইভাবে লাইফ লিড করতে থাকি, আমার বৃদ্ধ বয়সে আমার কেউ থাকবে না, ভাই বোন তো কেউ থাকবেই না, টাকা পয়সাও থাকবে না, আমাকে ভিক্ষা করে খাওয়া লাগবে। সো ওইটা যেন করতে না হয়, আল্লাহ যেন আমাকে ওই কথা না নিয়ে যায়, তাই আমি চিন্তা করি যে আমি টাকা জমাবো আজকে থেকে আমি টাকা জমাবো। আমার কাছ থেকে আপনারা যারা আমাকে চেনেন তারা আর কিছু পাবেন না, যারা পাইতেন তারা আর কখনো কিছু পাবেন না। সো আমি টাকা জমাবো, এবং আমি কারো কাছে কিছু আশাও করি না, করবো না। ভাই বোনদের কাছে যতটুকু আশা করতাম ওইটাও আমি এখন করা ছেড়ে দিব, কারণ আমি জানি যেহেতু আমি কাউকে কিছু দিব না, তাহলে আমি কেন আশা করবো? সো টাকাটা এত ইম্পর্টেন্ট, আমি এই কারণে বলি, টাকা না থাকলে জীবনে কিছু হয় না, কিছু পাওয়া যায় না। তো টাকা জমাবেন, নিজে ভালো থাকবেন যখন, অ্যাটলিস্ট আপনার টাকা থাকলে একটা কাজের লোক দিও না, আপনার নিজের বাসায় থাকতে পারবেন। অতটুকু শান্তি কিন্তু বড় শান্তি, যে আপনার একটা সম্বল আছে। আপনি মরে গেলে হয়তো আপনার টাকা অন্য কারো হয়ে যাবে, এই এতটুকু কষ্ট, আর কোনো কষ্ট নাই তো। কিন্তু এই যে কেউ না থাকার যে একটা কষ্ট, আপনজন না থাকার কষ্ট, অবহেলার একটা কষ্ট, একা হয়ে যাওয়ার একটা কষ্ট, এই কষ্টগুলো নেওয়া যায় না। এই কষ্টগুলো অনেক কষ্ট, এই কষ্টগুলোকে না আমি কিনতে চাই টাকা দিয়ে। আমি এর জন্য টাকা জমাবো ভাই, যেন আমাকে এই কষ্টগুলো পেতে না হয়।